বাচ্চাদের খাবার আনতে যাচ্ছিল। তখনই সে দেখলো ঘাস ফুলের মাঝে ছোট্ট একটি ছানা বসে কেঁদে চলেছে। টুনি দয়া পরবশ হয়ে তার কাছে এগিয়ে গেল। মা, কি হয়েছে? তুমি এখানে একা বসে কাঁদছো কেন? তোমাকে কি কেউ মেরেছে? না আন্টি, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার মা বাবা গত বৃষ্টি রাতে মারা গেছেন। তখন থেকেই আমি এই ঘাস ফুলের মাঝে একা বাস করি। আমার এখনো ওড়ার বয়স হয়নি, তাই খাবার জোগাড় করতে না পেরে খুব কষ্ট হচ্ছে। ছোট ছানার কথা শুনে টুনির বুক কেঁপে উঠল। সে পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল। কেঁদো না মা, তোমার নাম কি? আন্টি, আমার নাম ঝিলিক। আমার মা বাবা আমাকে ঝিলিক বলে ডাকতেন। ঠিক আছে ঝিলিক সোনা, আজ তুমি আমার সাথে আমার বাসায় চলো। তুমি আমার বাচ্চাদের সাথেই থাকবে। আমি তোমাকে ওড়াও শেখাবো এবং নিজের সন্তানের মতো আগলে রাখবো। টুনি ঝিলিককে নিজের পিঠে বসিয়ে আদর করে বাসায় নিয়ে এলো। টুনির দুই সন্তান তুলি আর টুপা ঝিলিককে দেখে অবাক হয়ে মায়ের কাছে ছুটে গেল। মাম্মা, এ কে? এ আমাদের বাসায় কেন এসেছে? তুলি ও টুপা সোনা, এ হলো ঝিলিক। আজ থেকে ও আমাদের সাথেই এই বাসায় থাকবে। জঙ্গলে ওর আর কেউ নেই। তোমরা সবাই মিলে একসাথে থাকবে আর খেলবে। হ্যালো তুলি আর টুপা, তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমরা সবাই মিলে খুব মজা করব। হ্যাঁ ঝিলিক, আমরা তোমার সাথে অবশ্যই বন্ধুত্ব করব। এসো আমরা সবাই একসাথে খেলা করি। এরপর সব বাচ্চারা মিলে আনন্দে খেলতে শুরু করলো। টুনি তাদের জন্য খাবার আনতে জঙ্গলের দিকে রওনা দিল। পথিমধ্যে তার সাথে টিয়া ভাইয়ের দেখা হলো। আরে টুনি বোন, আজ কি তোমার বাচ্চাদের জন্য খাবার নিতে বেরিয়েছো? খাবার এখনো পাওনি? হ্যাঁ টিয়া ভাই, আজ আমাদের পরিবারে একটি নতুন সদস্য যোগ হয়েছে। একটি ছোট্ট এতিম ছানাকে আমি কুড়িয়ে পেয়েছি, তাই আজ একটু বেশি খাবার সংগ্রহ করতে হচ্ছে। বাহ, তোমার মনটা সত্যি খুব বড় টুনি বোন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। টুনি খাবার সংগ্রহ করে বাসায় ফিরে এলো এবং সবাইকে আদর করে খেতে দিল। পরদিন সকালে টুনি ঝিলিককে সাথে নিয়ে গাছের উঁচু ডালে বসলো। ঝিলিক সোনা, আজ আমি তোমাকে ওড়া শেখাবো। তুমি যদি একবার উঠতে শিখে যাও, তবে নিজের খাবার নিজে খুঁজে নিতে পারবে। কোনোদিন কারোর উপর নির্ভর করতে হবে না। আন্টি, আমার খুব ভয় করছে। আমি যদি নিচে পড়ে যাই আর আমার আঘাত লাগে? ভয় পেও না ঝিলিক, কোনো ভয় নেই। শুধু একটি লম্বা দীর্ঘশ্বাস নাও, তোমার ডানা দুটো মেলে দাও এবং বাতাসে ভর করে ভেসে পড়ো। আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে পড়তে দেব না। টুনির কথা শুনে ঝিলিক সাহস পেল। সে গভীর দীর্ঘশ্বাস নিয়ে নিজের ডানা দুটো ছড়ালো এবং বাতাসে হালকা ভাবে ঝাঁপ দিল। টুনিও তার সাথে সাথে উঠতে লাগলো। ঝিলিক যখনই নিচে পড়তে লাগতো, টুনি আলতো করে তাকে ডানার উপর তুলে নিত। আমি উড়তে পারছি, আন্টি আন্টি, দেখুন আমি আকাশে উড়ছি। কিছুক্ষণের মধ্যেই ঝিলিক খুব সুন্দরভাবে ওড়া শিখে গেল। সে আকাশে এদিক ওদিক আনন্দে ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো। সাবাস ঝিলিক, তুমি খুব দ্রুত শিখে গেছো। চলো সোনা, এবার আমরা বাসায় ফিরে যাই, অনেক বেলা হয়ে গেছে। ঝিলিককে নিয়ে টুনি নিরাপদে বাসায় ফিরে এলো। পরের দিন সকালে টুনি যখন আবার খাবার আনতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে বাচ্চাদের কড়া নির্দেশ দিল। শোনো বাচ্চারা, আমি আজ খাবার আনতে একটু দূরে যাচ্ছি। তোমরা কেউ বাসা থেকে বাইরে বের হবে না, বাসায় বসেই খেলাধুলা করো। কিন্তু আন্টি, আমি তো এখন ওড়া শিখে গেছি, আমি কি একটু বাইরে গিয়ে মুক্ত আকাশে উড়তে পারি না? না ঝিলিক সোনা, বাইরের জঙ্গল এখন তোমার জন্য নিরাপদ নয়। তুমি এখনো অনেক ছোট। আপাতত তুলি ও টুপার সাথে বাসার ভিতরে থাকো। টুনি খাবার আনতে চলে গেল, কিন্তু ঝিলিক জেদ ধরে বসলো। সে ভাবলো সে তো ওড়া শিখে গেছে, তাই একটু ঘুরে আসতেই পারে। সে টুনির নিষেধ অমান্য করে বাসা থেকে বেরিয়ে পড়ল। ঝিলিক, যেও
শুনল না এবং আনন্দে ডানা মেলে জঙ্গলের গভীরে উড়ে গেল। সে নতুন নতুন ওড়ার আনন্দ উপভোগ করতে লাগলো। কিন্তু উড়তে উড়তে সে খেয়ালই করলো না যে সে নিজের চেনা সীমানা পেরিয়ে বনের অনেক গভীরে চলে এসেছে। তার ডানাগুলো ক্লান্ত হয়ে এলো। আমার ডানা দুটো খুব ক্লান্ত হয়ে পড়েছে, আমি আর বেশিক্ষণ উড়তে পারছি না। আমার ঘর কোন দিকে? আমি তো রাস্তা ভুলে গেছি। ক্লান্ত হয়ে ঝিলিক একটা বিশাল গাছের নিচে এসে বসলো এবং ফোঁপাতে লাগলো। ঠিক সেই সময় দুষ্টু কালো কাক সেদিক দিয়ে যাচ্ছিল। সে ঝিলিককে একা ও কান্নাকাটি করতে দেখে তার মনে কুবুদ্ধি এলো। মনে হচ্ছে এই ছোট্ট ছানাটি পথ হারিয়ে ফেলেছে এবং একদম একা। একে ধরে যদি চিলের কাছে নিয়ে যাই তবে চিল আমাকে অনেক খাবার পুরস্কার দেবে। কালো কাক ঝিলিকের কাছে এগিয়ে গেল এবং মিষ্টি গলায় কথা বলতে শুরু করলো। এই ছোট ছানা, তুমি এখানে একা একা কেন কাঁদছো? মনে হচ্ছে তুই রাস্তা ভুলে গেছো। বলো তো তোমার বাসা কোথায়? আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, আমি উঠতে উঠতে অনেক দূরে চলে এসেছি। এখন আমার ডানা ব্যথা করছে এবং আমি আর বাসা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। আপনি কি আমাকে আমার টুনি আন্টির বাসায় পৌঁছে দিতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। চলো আমার সাথে, আমি তোমাকে নিরাপদেই তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। সরল মনের ঝিলিক কাকের মিষ্টি কথায় বিশ্বাস করে তার সাথে উড়তে শুরু করলো। কিন্তু কালো কাক তাকে বাসায় না নিয়ে একটি অন্ধকার ও বিপজ্জনক গুহার দিকে নিয়ে যেতে লাগলো। ওদিকে টুনি খাবার নিয়ে বাসায় ফিরে এসে ঝিলিককে দেখতে পেল না। টুনি, টুপা, ঝিলিক কোথায়? ও কি বাসা থেকে বের হয়েছিল? আমরা ওকে অনেক নিষেধ করেছিলাম বাইরে না যাওয়ার জন্য, কিন্তু ও আমাদের কথা শুনেনি। আকাশ দিয়ে একা একা উড়ার জন্য বাইরে চলে গেছে। হায় ঈশ্বর, ঝিলিক তো সবেমাত্র উড়া শিখেছে। ও একা একা এত দূরে কোথায় গেল? আমি এক্ষুনি ওকে খুঁজতে বের হচ্ছি। টুনি দ্রুত আকাশ পেরে ঝিলিকের খোঁজে বেরিয়ে পড়ল। সে বনের প্রতিটি গাছে প্রতিটি ডালে ঝিলিকের নাম ধরে ডাকতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে দেখলো কালো কাক ঝিলিককে ধূর্ত বুদ্ধিতে কোনো এক বিপজ্জনক জায়গার দিকে নিয়ে যাচ্ছে। কালো কাক, থামো বলছি! ওই নিষ্পাপ বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ছেড়ে দাও ওকে। ও মা, তুমি যে! এই অনাথ ছানাটিকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, ভাবলাম এর ঠিকানায় পৌঁছে দেব। এটা তোমার এত গায়ে জ্বালা কেন? মিথ্যে কথা বলো না কালু, আমি তোমার মতলব ভালো করেই জানি। ঝিলিক আমার সন্তানের মতো, ওকে আমার হাতে তুলে দাও বলছি। টুনির তীব্র ধমক আর সাহসিকতা দেখে কালো কাক ভয় পেয়ে গেল। সে বুঝলো এখানে বেশি সময় থাকলে বিপদ হতে পারে, তাই সে ঝিলিককে ছেড়ে দিয়ে এক দৌড়ে পালিয়ে গেল। আন্টি, আন্টি গো, আমি আর কখনো আপনার কথা অমান্য করব না, আমাকে ক্ষমা করে দিন। টুনি ঝিলিককে বুকে জড়িয়ে ধরল এবং পরম স্নেহে